গ্রাহক সেবা কেন্দ্রের নামে গ্রাহক হয়রানি। থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক হতে চলেছে এই বিষয়ে। আপনারা জানেন ভারতবর্ষে একটা পাবলিক সেক্টর ব্যাংক, একটা প্রাইভেট সেক্টর ব্যাংক আর একটা পেমেন্ট ব্যাংক আর স্মল ফাইন্যান্স ব্যাংক, চারটে ব্যাংক হয়। তো আজ কথা বলবো পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে। তো পাবলিক সেক্টর ব্যাংকগুলো তাদের যে শাখাতে ভিড় হয় সেই শাখাতে ভিড় কমানোর জন্য গ্রামে গ্রামে তারা সিএসপি কেন্দ্র খোলে, ব্যাংক সিএসপি কেন্দ্র। তো সেখানে গ্রামে সাধারণ মানুষ গিয়ে তাদের ছোটো মোটো টাকা উইথড্রল, টাকা ডিপোজিট, কেওয়াইসি বিভিন্ন রকম কার্য সারতে পারে। তো এখন সেই বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংক যেমন এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, এরকম ব্যাংকগুলোকে বলা হয় পাবলিক সেক্টর ব্যাংক। তো এই ব্যাংক সিএসপিগুলো এখন গ্রাহকের সেবা কেন্দ্রের নামে গ্রাহকের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি কথাটা আপনাদের বিস্তারিত না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অতি অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা না সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে না, তাই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওতে যাই। আমাদের বর্তমান সরকারের লক্ষ্য ছিল যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য একটা করে অ্যাকাউন্ট থাকে। তাই ভারত সরকার জনধন যোজনা প্রকল্পে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করে এবং প্রত্যেকটা পাবলিক সেক্টর ব্যাংক তাদের ব্যাংকগুলোতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে শুরু করে ক্রেতাদের। তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে। এখন সমস্যাটা দাঁড়ায়, কোনো কাস্টমার তার অ্যাকাউন্টে ধরুন 500 টাকায় আছে, তো সেই টাকাটা যখন কোনো সিএসপি কেন্দ্রে গিয়ে তুলতে যাচ্ছে, তো সেখানে সিএসপি কেন্দ্র যারা সিএসপি ধারক তারা বলছে 500 টাকা তোলা যাবে না। একটা গরিব মানুষ, সেই মানুষটি ওষুধ কেনার স্বার্থে হোক, বাজার করার স্বার্থে হোক, তার ব্যাংক অ্যাকাউন্টেই 500 টাকা আছে, কিন্তু সেই গ্রাহক ব্যাংক সিএসপি ধারক তিনি বলছেন যে 500 টাকাটা তোলা হবে না। কোন অঙ্কে জানি না এটা, কারণ অ্যাকাউন্টটাই তো খোলা হয়েছিল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। তা সেখানে 0 টাকা থাক আর 5 টাকা থাক, ব্যাংক সিএসপি ধারকের এত কেন মাথা ব্যথা? তার পিছনে কি কোনো অন্য কারণ আছে? অবশ্যই আছে। তা আপনারা যারা ব্যাংক সিএসপি ধারক এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা এইরকম কাজ করবেন না। কারণ আপনারা ব্যাংক সিএসপি থেকে একটা মোটা টাকা ইনকাম করছেন, কিন্তু একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার কাছে যে 500 টাকা ঢুকেছে সেটাই তা আছে, তার এনাফ, তার ওষুধ কিনতে লাগবে, তার আরও কিছু কাজে লাগবে। তো এগুলো আপনারা করবেন না। দ্বিতীয়ত, আধার এবং ব্যাংক লিঙ্ক। অনেকের কাছে রিপোর্ট আসে আমাদের কাছে যে নাকি কিছু পাবলিক সেক্টর ব্যাংক সিএসপিওয়ালারা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা ডিলিঙ্ক করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে আপনারা জানেন, এইপিএস অর্থাৎ আধার পেমেন্ট এনেবল সিস্টেম। তো এইপিএস থেকেও আধার কার্ডের মাধ্যমে এখন বিভিন্ন হোয়াইট লেভেল কোম্পানি এইপিএস ব্যবসা করছে। তো সেখান থেকে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। তো গ্রামের যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সারা দিন খাটাখাটনি করে হয়তো সন্ধেবেলায় তাদের অ্যাকাউন্টে যদি 100, 200, 500 ডেটাই থাকুক হয়তো তুলতে, কিন্তু বিকেল 4টের পর তো ব্যাংক সিএসপিগুলো বন্ধ হয়ে যায়। যখন 7টা 8টা রাত্রি বাজে তখন ব্যাংক সিএসপি খোলা না থাকায় তাদেরকে সেই এইপিএস কেন্দ্রগুলোতেই আসতে হয় এবং সেখান থেকে আধার কার্ড দিয়ে তারা টাকা তোলে। কিন্তু আপনারা যদি সেই আধার কার্ড এবং ব্যাংকটাকে ডিলিঙ্ক করে দেন, তাহলে কিন্তু আধার কার্ড থেকে আর টাকা তোলা যাবে না। তো সেক্ষেত্রে সেই মানুষগুলো অবশ্যই হয়রানি হয়। একটা বয়স্ক মানুষ ধরুন, তার আধার লিঙ্কটা আপনি কেটে দিয়েছেন, তো সেই বয়স্ক মানুষটা যেতে হলে হয়তো ব্যাংক শাখাতে যেতে হবে, নতুবা আপনার সিএসপিতে যেতে হবে। এবার সেই বয়সটা যদি বাড়ির কাছে কোনো এইপিএস থাকে, তাহলে সেই বাড়ির কাছে এইপিএস থেকে সেই বয়স্ক ব্যক্তিটা বা অসুস্থ ব্যক্তিটা টাকা তুলে নিতে পারে। কিংবা ধরুন কোনো বাড়ির কাছে এইপিএস এজেন্ট আছে, তো তাকে যদি বাড়িতে ডাক করেও গিয়েও সেও টাকাটা বাড়িতে গিয়ে তুলে দিয়ে আসতে পারবে। কিন্তু আপনারা কেন যে এইগুলো করেন ডিলিং, আমার জানা নেই। আপনাদের এ নিয়ে পিছনে কোনো স্বার্থ আছে, সেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে আসব। তৃতীয়ত,
আমাদের যারা এইপিএস ব্যবসা করে সেখানে মূলত মহিলা কাস্টমারই বেশি। তো সেই মহিলারা যখন কোনো কারণবশত ওই সিএসপিগুলোতে টাকা উইথড্রর জন্য যায়, তো সেখানে তাদের ধমকানো হয় এক কথায়, আপনারা কোন এইপিএস থেকে টাকা তুলেছেন, যদি এইপিএস থেকে টাকা তোলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আপনার এই হয়ে যাবে সেই হয়ে যাবে, যদি ওখান থেকে টাকা তোলেন আমাদের কাছ থেকে আর টাকা তোলা হবে না, এই সব ধমকানি তাদের দেওয়া হয়। কিন্তু কেন? আপনি কে তাদের ধমকানোর? তাদের টাকা তোলার অনুমতি দিয়েছে এনপিসিআই। তো এনপিসিআই যখন অনুমতি দিয়েছে, সে তার টাকা কোথায় তুলবে তাতে আপনার কি যায় আসে এত? তো যাই হোক, দুটো তিনটে কারণ নিয়ে আমি আলোচনা করলাম আজকে, আরও বিস্তারিত গেলাম না, বিস্তারিত গেলে পোল খুলে যাবে, তো পোল আমি খুলব। তো এতে ওই যে পাবলিক সেক্টর ব্যাংকের যে সিএসপিওয়ালারা, তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে, একটা গরিব মানুষ যদি তার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা রেখে দেয়, তো তার কাছে যত সংখ্যক অ্যাকাউন্ট করা হয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে যদি একটা মিনিমাম টাকা মেনটেনেন্স করে রাখে, সেই কমিশনের টাকাটা একটা মোটা অঙ্কের টাকা। তো সাধারণ মানুষ যদি 500 টাকা না রাখে তাহলে তার কমিশনটা হবে না। তো সে আশায় আপনাদের ছোট্ট একটি স্বার্থে একটা মানুষ ওষুধ কিনতে পারছে না, তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, ভয়ে যে হয়তো আমি যদি ওই 500 টাকাটা তুলে নিই আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই দয়া করে আপনারা এগুলো করবেন না, সাধারণ মানুষের স্বার্থ ভেবে আর আপনার ইনকাম ভেবে। আপনাকে তো একটা কমিশন দেওয়া হয়, আপনি যে উইথড্রগুলো করেন, যে ডিপোজিটগুলো করেন, তার জন্য আপনাকে কমিশন দেওয়া হয়। কেন গ্রাহকদের সাথে এরকম হয়রানি করেন আপনারা? আর গ্রাহকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো, গ্রাহকরাও একটু সচেতন হন। জাগো গ্রাহক জাগো। আপনারা যদি সচেতন না হন কখনোই এই সমাধান মিলবে না। তাই আপনাদেরকেও সচেতন হতে হবে। টাকা আপনাদের, আপনি ব্যাংকে কত টাকা রাখবেন সেটা কি আপনি ব্যাংক সিএসপিওয়ালাকে কৈফিয়ত দেবেন? আপনি তাকে বলবেন? যদি কোনো এরকম প্রশ্নের মুখে পড়েন, আপনি অবশ্যই সরাসরি মুখের উপর বলবেন যে আমার ব্যাংকে কত টাকা আছে না আছে, আমি কি আপনাকে কৈফিয়ত দিতে যাব নাকি? আর আমার যদি ব্যালেন্স মাইনাসের দরুন আমার টাকা কাটে, সে টাকা কি আপনি দেবেন? দেবেন না। তো সেক্ষেত্রে আমার ব্যাংক আমি কোথায় টাকা তুলবো, কত জমা করব, কি না করব, আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আপনাকে বলছে এই টাকাটা তুলে দিন, আপনাকে বলছে এই টাকাটা জমা করুন ও জমা করুন। এবং টাকা জমা ও তোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা রিসিপ্টটা নেবেন, রিসিপ্টটা অবশ্যই আপনারা নেবেন। এবং তাও যদি আপনাদের সমস্যা না হয়, তাহলে আপনারা আপনাদের পাড়াতে সংঘবদ্ধ হয়ে সেই ব্যাংক যে শাখা আছে সেই ব্যাংক শাখার ম্যানেজারের কাছে একটা দরখাস্ত করুন। এবং সেখানেও যদি আপনাদের কাজ না হয়, তাহলে প্রত্যেক জেলাতে কনজিউমার ফোরাম অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আপনারা লিখিত একটা দরখাস্ত দিয়ে কেস করতে পারেন। যদি সেখানেও আপনাদের সুরাহা না হয়, তাহলে আপনারা সরাসরি এনপিসিআইও কমপ্লেন করতে পারেন। তো বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে আনবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই বিষয়ে আরও আমি ভিডিও আনবো পাট করে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাই বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাগো গ্রাহক জাগো।